মুকম্মল করা যায়, আমার ঈমানকে কেমনে নূরওয়ালা বানানো যায়, আমার ঈমানের দুর্বলতা কেমনে সবল করা যায়, আমার ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমার ঈমানকে কেমনে বানানো যায়। এই জন্য আমার জীবন আমি পুঁজিটা ব্যবহার করেছি। প্রয়োজন হয়েছে রঘুরাশি মাদ্রাসায় গেলাম, প্রয়োজন যখন হয়েছে আমি গাড়ি কাঁধে নিয়ে আমি দাওয়াত ও তাবলীগের জন্য 3 চিল্লা বের হয়ে গেলাম। এই 3 চিল্লা বের করার জন্য আমার জীবনের 3টা মাস চলে গেল। আর 3টা মাস শুধু যায় নাই, সাথে সাথে আমার টাকাও গেল, সময়ও গেল, শারীরিক কষ্ট স্বীকার করলাম। ওই পাবার প্রয়োজন হয়েছে, এখান থেকে বিদেশে রওনা দিয়ে গেলাম, বিদেশি জামাতের জন্য আমার জীবনটা দিয়ে দিলাম। আমি 1 বছরের জন্য দিলাম না, 1 বছর না, পুরা জীবনটাই ঈমান অর্জনের, ঈমানের মেহনতে কুরবানি করে দিলাম। এমন কিছু মানুষ আছে না নাই? আমার ঈমানটা কেমনে বাড়বে, আমার ঈমানটা কেমনে মজবুত হবে, আমার ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো কেমন হবে? কারণ সাহাবায়ে কেরামের ঈমানের মতো আপনার ঈমান যদি না হয় তাহলে পূর্ণাঙ্গ ঈমান হবে না। এই জন্য রব্বে কাবা ঈমানের মাপকাঠি দিয়া দিলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি ঈমান হয়, এই ঈমানটা অর্জন কেন আমি করব? কারণ সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি আমার ঈমান না হয় তাহলে আমার ঈমান তো পরিপূর্ণ হয় নাই। কারণ মাহবুবে কিবরিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের মহব্বত কলিজায় বেশি হবে না, এমনকি আমার উম্মতের তোমার দানের চেয়েও যদি আমি নবীর মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারো নাই। তাহলে সাহাবায়ে কেরামের পরীক্ষা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামের পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নিজের জানের চেয়েও মাল বিবি সব ছেড়ে দিলাম, নিজের জানের চেয়েও মাহবুবে কিবরিয়াকে মহব্বত করেছেন বেশি। কেমন মহব্বত, কেমন মহব্বত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন আল্লাহর নবীর সাহাবিয়া মহিলা এখন যুদ্ধের খবর শুনলেন, এই মহিলাটা এমন, এই মহিলা সাহাবী এমন, স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন। এখন মনে মনে বড় খুশ, আমি হাসরের ময়দান উঠবো আল্লাহর দরবারে, শহীদের বউ হইয়া হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ডাক দিবে। স্বামী শহীদ হয়ে গেছে, কিন্তু সন্তান নাই, ছোট্ট শিশু একটা সন্তান। মাহবুবে কিবরিয়া জানাইয়া দিলেন, যুদ্ধের ময়দানে যাব। কে কে যুদ্ধে যাবে? এখন এই সংবাদটা ঘরে পৌঁছে গেল ওই মহিলা সাহাবিয়ার ঘরে। এখন মহিলা সাহাবিয়ার চোখের পানি ফেলে কাঁদেন, আফসোস করেন। ওই শিশু ছেলে জিজ্ঞাসা করল, মা তুমি কেন কাঁদো গো মা, তোমার চোখের পানি কেন? মা বলেন, বাবারে, মাহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছেন, কিন্তু আমার তো ছিলেন স্বামী, স্বামী তো যুদ্ধে শহীদ হয়ে গেছে। এখন তো আমার আর কেউ নাই, কোনো পুরুষ যুদ্ধে যাওয়ার মতো, যুদ্ধে যাওয়ার মতো কোনো আর পুরুষ নাই, না উপযুক্ত ছেলে আছে, না স্বামী তো আর নাই। ওই শিশু ছেলে বলে, মা আমি যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। মা ওই শিশুটাকে কুলে নিয়ে মাহবুবে কিবরিয়ার দরবারে আসলে, আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন, কিন্তু এখন যুদ্ধের আহ্বান আসছে, আমার তো কোনো পুরুষ উপযুক্ত নাই, কোনো ছেলে উপযুক্ত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার এই ছোট শিশুটা নিয়ে আপনার দরবারে আসলাম, যুদ্ধে আমার শিশুটা যাবে। যদি যুদ্ধের ময়দানে আমার বাচ্চাটা শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আমার আল্লাহ শহীদের মা বলে আমাকে ডাক দিবে। ওই শিশুর চেয়েও নবীর মহব্বত বেশি, স্বামীর চেয়ে নবীর মহব্বত বেশি। মাহবুবে কিবরিয়া বলেন, না না, এ তো অশ্রুই তো ধরতে পারবে না, তাহলে যুদ্ধের ময়দানে কি কাজে আসবে? বার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জানি আমার ছেলে অস্ত্র দিবার মতো সামর্থ্য হয় নাই,
অস্ত্র হাতে নিবার মতো সামর্থ্য বয়স আমার ছেলের হয় নাই, তবে গো নবীজি আমার ছেলের মাধ্যমে একটা কাজ যুদ্ধের ময়দানে হবে, ছেলেটাকে ধরে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তীরটা আপনার পবিত্র দেহের মধ্যে ঢুকার জন্য আসবে, ওই তীরটা যেন আমার ওই শিশুর মাধ্যমে আটকে যায়, শহীদ হয়ে যাবে ছেলেটা। হাসরের ময়দানে আল্লাহ আমাকে শহীদের মা বলে ডাকবে। এই জন্য আপনার আমার ঈমান হতে হবে পরিপূর্ণ। ঈমানের পিছনে যদি জীবন নামে পুঁজিটা ব্যয় করেন, 1 নম্বর। 2 নম্বর আরেকটা কর্মসূচি আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, নেক আমলের পিছনে যদি জীবন নামে পুঁজিটা ব্যয় করেন নেক আমলের পিছনে, তাহলে 2 নম্বর কাজ। 3 নম্বর আরেকটা কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, শুধুমাত্র সত্যের দিকে মানুষকে আহ্বান করবে, পারস্পরিক আমর বিল মারুফ হবে, নিজেও নেক আমল করবে, অপরকে নেক আমলের দাওয়াত দিবে, নিজে ভালো পথে চলবে, অন্যদেরকে ভালো পথের দাওয়াত দিবে, পারস্পরিক নেক কাজের আহ্বান হবে, আমল হবে, নিজেও নেক কাজ করব, অন্যকে নেক কাজের দাওয়াত দিব। এখন যে সময় নেক কাজের দাওয়াত দিবে তখন আপনার সামনে বাধা আসবে, কথা বলেন ঠিক না? বাধা আসবে। নামাজের দাওয়াত দিবে, আর একদল তোমার সামনে বাধা দিবে। তুমি যে সময় সুদের বিরুদ্ধে নিজেও সুদ গ্রহণ করবে না, অপরকেও সুদ থেকে বাঁচানোর চেষ্টা করবে। এখন এই চেষ্টার পথে যখন আগাইবে, নিজেও দোয়া খালাইবেন না, অন্য কেউ দোয়া খালাইতে দিবে না, নিজেও আপনার হারাম পথে যাবে না, হারাম পথে কাউকে যেতে দিবে না। এখন এই চেষ্টা যখন চালাইয়া যাবে তখন আপনার সামনে বাধা আসবে, আপনার সামনে বাধা আসবে। ওই বাধা যখন আসবে তখন আপনার করণীয় কি? তখন আপনার করণীয় হলো সবরের পথ। এই জন্য রব্বে কাবা বলেন জীবন নামে পুঁজিটা ব্যয় করবে। 4 নম্বর কর্মসূচি ওয়াতাওয়াসাউ বিস সবর, আরে ধৈর্যের মাধ্যমে, ধৈর্যের মধ্যে জীবন নামে পুঁজিটা ব্যয় করবে। আপনি ধৈর্য ধরবেন, ওয়াস্তাইনু বিস সবরি ওয়াস সালাহ, ওয়াস্তাইনু বিস সবরি ওয়াস সালাহ, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে রব্বে কাবার সাহায্য চাইবে। ওই 4 কাজের মধ্যে ঈমান আর নেক আমল আর আমর বিল মারুফ নহি আনিল মুনকার, এই 4 কাজের মধ্যে আপনার জীবন নামী পুঁজিটা ব্যয় যদি করতে পারেন, দুনিয়ার জীবনও সফল, পরকাল জীবন সফল। এই 4 কাজের পিছনে ব্যয় করেছেন এক জমাত। এই জমাত হলেন সাহাবায়ে কেরামের জমাত। এখন কেমন দামি হয়েছেন? রব্বে কাবা পুরস্কার ঘোষণা করে দিয়েছেন, রিজাল্ট ঘোষণা করে দিয়েছেন। উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এইভাবে রিজাল্ট আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। এরা সফল জমাত। এখন এদের সাথে যদি জান্নাতে যাইতে চান তাহলে এইভাবে পরীক্ষা আপনার সামনে আসবে। আপনার জীবনটা ওই 4 কাজের মধ্যে ব্যয় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবাই সাহাবায়ে কেরাম নিজের জানও দিছেন, মালও দিছেন, আরে কুলের বাচ্চাটাও দিয়া দিছেন। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, এই জন্য নিজের জান, নিজের মাল, নিজের সন্তান সব যদি আল্লাহর প্রতি কুরবান করতে পারেন, নবীর প্রতি যদি কুরবান করতে পারেন, তাহলে 1500 বছর পরে রঘুরাশি এলাকার জমিনে আপনার মার পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, কোনো পরোয়া নাই। নবীজি বলেন, আমার উম্মত রে, তোমার জন্ম বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত জকিগঞ্জ উপজেলা বারোহাল ইউনিয়ন রঘুরাশি জমিনে আপনার জন্ম হয়েছে। চিন্তা করিও না উম্মত, যেই দিন আবু বকর ওমর আমার সাথী হইয়া জান্নাতে যাবে, ওই দিন তুমিও আমার সাথী হইয়া জান্নাতে যাবে। যেতে রাজি নি আপনারা, যেতে রাজি নি? খেয়ে চাইন যেটা দেখি তুই এখন আর দেখ, আল্লাহ তুমি কবুল ফরমা। মহব্বতে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন, মহব্বতে বলেন আমিন।
ও ভাই, আর মাত্র সময় আছে 5-6 মিনিট সময়। এই সময়ের ভিতরে আমি আপনাদের খেদমতে একটা আবেদন করতাম। আবেদন রাখবানি? দিনও তো আপনারা আউলাই দিয়েছেন, ও আউলানি ওদের উপস্থিতির আউলানি। এখন আপনারা যারা আইসেন, হাসারর রঘুরাশির ওয়াজও আইসে, কথা বলেন ঠিক না? ওই এখন যারা হওয়া গেছে ওই এরা হাসারর ওয়াজও আইসে। আর দিনের পরে যারা অনেক আইন তো এটা ও আপনার ডাহা থেকে আইবা, ও আপনার চিটাং থেকে আইবা, ও এরা জিকার করে দেখুন যায়নি বলে কিতা লইয়া আইস। কারণ এরা তো মকসদ হইল হো দেখা, ও দেখিয়ে তারা আপনার গপ করে গেল গিয়ে আর কইল না রে বেটায় খেসিছে, কিতা খেসিছে বলে এটা তো না, ওলা গরম হরছে বলে কিতা গরম হরছে না বলে এটা খেয়াল করছি না, ও তো শেষ। এখন যারা আইসেন হাসার আপনারা ওয়াজও আইসেন। এখন আজকে আমার আলোচনা থেকে একটা সবক পাইলাম যে আপনার আমার জীবন যেটা, এই জীবনটা বড় দামি জীবন। কার কথা? কার কথা? আরো ধরে বলেন, আরো ধরে বলেন, আরো ধরে বলেন, কার কথা? আল্লাহর কথা। 2 নম্বর কথা পাইলা যে হাসরের ময়দান এই জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। এটা পাইছেন না? এটা পাইতে হইলে আপনার সতর্ক থাকতে না। আর 3 নম্বর কথা পাইলেন, ওই জীবন নামী পুঁজিটা ব্যয় করবেন কয়টা কাজের মাধ্যমে? বলেন না কয়টা? আরো ধরে, আরো ধরে। 4টা। ঈমান, নেক আমল, আমর বিল মারুফ, নহি আনিল মুনকার। এই 4টা কাজে ব্যয় করবেন জীবন। এখন এই যদি হয় তাহলে সাহাবায়ে কেরাম যেমন দামি হয়েছেন, আপনি 1500 বছর পরে আসিয়াও নবীজির সাথে যেদিন আবু বকর ওমর জান্নাতে যাবে, ওই দিন আপনি আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ ওই দিন নবীজির সাথী হইয়া জান্নাতে যাবে। এটা আমার কথা না, নবীজির কথা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে ভাই, এই জন্য সাহাবায়ে কেরাম জান দিছেন, মাল দিছেন, আমরা কিছু দিতে রাজি আছি তো? ও মা, দূরে কই না খালি ইনশাআল্লাহ হোকা, আরো দূরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও, হিম্মত দাও, মহব্বতে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে আরজ করব, আমি আজকের হাব্বা বুঝিয়া বেশ বড় বাজেট হইতাম না, আমি সেই 50,000 টাকা দিবানি, একবারে কমাই নিছি, একেবারে কমাই নিছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কিতা? আপনার কিতা? আপনার ভাই আব্দুল গফার। আপনার নাম কিতা? আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস হুজুরের বাতিদা আপনি, আর আপনার ছোট ভাই হইলে কি আব্দুল গফার। আলহামদুলিল্লাহ। ওয়াজ উপলক্ষে গরু একটা, আর এখন 10,000। আলহামদুলিল্লাহ। একটা বার তাকবীর দিবানি। রেডিও কাছেন কিলা রেডিও? এটা ও এর নাম নেই, ও লড়াচড়া করি রেডিও, মানে বুঝাইছে যে আমরা রেডিও গেছি বলে জি না, 2 আতলা তুলকা মইট ফরক্কা বলা আমাতে খিলা কিলির লাগি না। ও এটা প্রস্তুতি নিয়ে, আর এটা তকবির হইতো বাতাস দেখা, বাতাস লক্কা মইট খুলুন না জানি। এখন যত চাপ দিবা তত এটার রোগের ভিতর দিয়ে খালি বাতাস গরম হইব। আর মইট খুলুন না জানি, যে সময় আল্লাহু আকবার কইবা ওলা ধাক্কা দিয়ে ছাড়বা, দেখবা তকবির কি পরিমাণ বড় হয়। বাজারের ব্যবসায়ী হলে কেস লাগাইয়া ওয়াজও আইতা পারবানি, পারবানি। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ, আব্দুল গফার ভাই 10,000। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দা আব্দুল গফার, আয় আল্লাহ লন্ডন প্রবাসী মুহতামিম চৌধুরীর বাতিজা আব্দুল কুদ্দুস ভাইয়ের ছোট ভাই আব্দুল গফার ওয়াদর সিন্নু উপলক্ষে একটা গরুও দিছেন, আর এখন আরো 10,000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ প্রবাসী জীবন বরকতওয়ালা বানাও। আয় আল্লাহ করুণা অমিক্রণ থেকে সারা দুনিয়ার মানুষের হেফাজত ফরমাও, মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমি তো 50 কইলাম, আল্লাহ তাআলা কইলা তোরে 1 কোনাকুনি করে দিলে, আর এখন 5 বাট করি 1 বাট শেষ রইছে, মাত্র 60টা বাট।
4 বার বুঝেন নি 10 হরিয়া 40 বাকি। আল্লাহ 10 যখন শুনিলেইছি তার কিছু সাহস হয়ে গেছে। আল্লাহ তোমার আরেকজন বন্দারে তুমি কবুল ফরমাও। 2 নম্বর 10,000। দেখেছেন কোন আল্লাহর বন্দা আসেননি। আল্লাহ তুমি হিম্মত দাও, এটা সব তো তোমার বন্দা হল। আল্লাহ তোমার মাহবুবে কিবরিয়ার গড়ের জন্য দাওয়াত করছি, ঘোষণা দিছি 10,000। আল্লাহ তোমার বন্দা হল দিয়েই তো তুমি দাও, এদের দিল তো তোমার কুদরতি 2 আঙ্গুলের মধ্যখানো। ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ কোরআনের দিকে তোমার বন্দার দিল যে মাইল করিয়া 10,000 মহব্বত তুমি অন্তর থেকে বাইর করিয়া দাও। আর তোমার মাহবুবের ঘরের জন্য 2 নম্বর 10,000 কোরবানি করার তৌফিক দাও। মহব্বতে বলেন আমিন। ইয়া আল্লাহ খারেদি 10,000 দেওয়াইতে 2 নম্বর 10,000। যদি ফারন্যা কঠিন হয় এটারে 2 ভাগ করি লেখা, 2 জন দিয়ে 5,000 5,000, 2 জনে 10,000। একজন মুআয আর একজন মুআউযিজ রাদিয়াল্লাহু আনহু, 2 জনে মিলিয়ে 5 10,000। আল্লাহ এমন 2 বন্ধু খারে কবুল করতে মাত্র মাশাআল্লাহ। কৌসর ভাই ডালুর পাড় তান আব্বা অসুস্থ, 5,000। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা কাউসার নাম যেমন দামি নাম, আল্লাহ আখিরাত মাহবুবে কিবরিয়ার হাত মারক দ্বারা হাউজে কৌসর পান করাইয়া কলিদা ঠান্ডা বানাইও। আল্লাহ তার আব্বারে শিবাই কুল্লা দিলা নসিব ফরমাও। আল্লাহ সুস্থতার জীবন দান ফরমাও। মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আরো 5,000 যে আল্লাহর বন্দায় দিবা, এখন হবে 20,000। ইয়া আল্লাহ, একজন ভাই হিম্মত করি বলেন মাত্র 5,000। এনাম ভাই মাদ্রাসার পশ্চিম বাড়ি 500 টাকা আব্বার মাগফিরাতের জন্য। আল্লাহ তার আব্বারে মাফ ফরমাও। আফতার পুরুষ না মহিলা? আফতার ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ ফরমাও। মাশাআল্লাহ, লোখাই মিয়া সাহেব 375 টাকা নগদ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জানে মালে বরকত দাও। মহব্বতে বলেন আমিন। 2 নম্বর 5,000। আল্লাহ তোমার একজন বন্দারে হিম্মত দাও। মাশাআল্লাহ। 1,000 আবার বই দে ফাটাইছ আগাম বাড়ি। মাশাআল্লাহ। মুহতামিম সাহেব হুজুর দামত বারাকাতুহুমের বইন, হুজুরের বইন কোন তা হয়? শারফার তা হয়। মুহতামিম সাহেব হুজুরের বইন অসুস্থ, 1,000। আর হুজুরের নাতি ও তানপনির নাতি বিদেশ যেইটা, 1,000 নগদ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মুহতামিম সাহেব হুজুরের বনিরে শিফায়ে কুল্লিয়া দিলা নসিব ফরমাও। আয় আল্লাহ নাতিরে বিদেশ দেওয়ার ব্যবস্থা তুমি মওলাই করিয়া দাও। মহব্বতে বলেন আমিন। আব্দুর রহমানের বিদেশ থাকে 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুঝরানি একটা তাকবীর দেন। নারে তাকবীর। দ্বীন ইসলাম জনাব ললু মিয়া সাহেব 5,000। আলহামদুলিল্লাহ। তান ছেলে বিদেশ থাকেন, 5,000 টাকা নগদ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বিদেশের জীবন বরকতওয়ালা বানাও, ঈমান আমল ওয়ালা জিন্দেগি নসিব ফরমাও। আয় আল্লাহ ললু মিয়া সাহেব এবং আরো যত অসুস্থ আছেন আল্লাহ, তাই আল্লাহ তুমি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টিশক্তিরে যেমন ফিরাইয়া দিতে পারছো মালিক, আল্লাহ তোমার বান্দার দৃষ্টিশক্তি নিয়ামত রে ফিরাইয়া দাও। মহব্বতে বলেন আমিন। আব্দুল মতিন বিফক, আব্দুল মতিন বিফক সাহেব 1,000 ওয়াদা ছিল, 1,000 দিলেইছেন, আরো 1,000। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জি ও তাই না আপনি নি রহিম লুকুসবিয়া তোরা আপনি আব্দুর রহিম সাহেব ওয়াদা আছিল 500, ও দিলেইছেন। তা আমি কেন খাটিলতাম কেন? ও মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা আব্দুর রহিম লুকুমিয়া সাহেব 500 ওয়াদা ছিল, দিয়া দিয়েছেন আরো 500, আরো 1,000। আলহামদুলিল্লাহ। আল্লাহ দিন দিন দেখছেন আল্লাহ কিলো বরকত দিরা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতে দামি বানাও, দানে মালে বরকত দাও। আব্দুল কাইয়ুম বালিগাম প্রবাসী, আব্দুল কাইয়ুম সাহেব মালিগ্রাম বাড়ি প্রবাসী।
ওয়াদা কি তো 2000 দিয়া দিছেন আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বিদেশের জীবন বরকতওয়ালা বানাও আয় আল্লাহ দানে মালে বরকত দাও মহব্বতে বলেন আমিন আমি তো আপনার অপেক্ষা নারে তাকবীর মৌলানা হুসাইন আহমদ সাহেব দামত বরকাতুম 5000 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ নাম যেমন হুসাইন আল্লাহ নবীজির জানের টুকরা কলিজার টুকরা হাসান আর হুসাইন আল্লাহ সেই দলের সদস্য তুমি বানাইয়া দাও মহব্বতে বলেন আমিন আল্লাহ তান বাচ্চা গুনতারে হাফিজে কোরআন আলিমে রব্বানি বানাও আল্লাহ যুগের ইমাম বুখারী বানাও আরো 500 টাকা হইছে নি দেখি এগুন গিটার ও না মন নিতে মাশাআল্লাহ মৌলানা হুসাইন আহমদ সাহেব আরো 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও কারণ দেশের নানি চোখ হলর তো দার চোখ একবার থাকে ও ভাই ঠিক না করিমুল্লাহ থামাইতে সময় দেখুন জানি এক গুড়োর নজর থাকে ভাও ভাই কথা বলেন ঠিক না আর তোরা ভিতরে আমার এরপরে আরেক গুড়োর থাকে কাপড়ের ভাই খার দরকার কোনটা পড়বো আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ দুনিয়া আখিরাতে আয় আল্লাহ উত্তম বদলা দান ফরমাও মহব্বত বলেন আমিন আলহামদুলিল্লাহ আমার তো এখন ওই গেছে 25-30 আলহামদুলিল্লাহ এখন আপনার খেদমত আমার 50 দিতাম দেখেছেন আরো 5,000 খেয়ে দিবানি আরো 2 জন আল্লাহর বান্দাওয়ালা মিলিয়া 5 করিয়া 10,000 হইতো ইয়া আল্লাহ তুমি খারেদি দিতে রেবা 2 জন বাইরে কবুল ফরমাও মাত্র 5,000 আমি দেখি আর এটা চেহারা হল ওলা বাটে বাটে চেহারা হল থোয়া ওলা থোড়া গেফে 2 জনের মাঝানো গেফকে বাসে এটা 2 চেহারার মাঝে খালি 10,000 গেরান বারো কিন্তু কিতা লাগি ওর না কিন্তু বুঝিয়েন না মাশাআল্লাহ বললা হাতে কি আল্লাহ তাআলা ফাটাইলা মাশাআল্লাহ বললা দেখি চেহারা খান দেখি রে মাশাআল্লাহ আমরা বুঝরানি আমরা মোল্লা হুসাইন আহমদ সাহেবের সেক্রেটারি সাহেব তার নাম কি তো ভুলে গেছি জনাব মখলিসুর রহমান সাহেব মখলিসুর রহমান সাহেব আপনারা সবে রঘুরাশির মুসলমান হলে দোয়া করবানি আমার এই সেক্রেটারি সাহেব রে খে দোয়া করবা দেখে আত খান দেখাও কাছেন ও সেক্রেটারি সাহেব ও তো হোক আপনারা দোয়া করবার লাগে তাই 1000 দিলে আপনারা খুশ না 5 দিলে খুশ সুবহানাল্লাহ আপনারা কইন নি 5 তা আমি তাইলে কইতাম নি 1000 দিলেইছেন তা 4000 মাশাআল্লাহ নারে তাকবীর ওইছেন এটা ডাইরেক্ট বললে হাত দিত এই যুবক ভাই হল তাকবীর ধরে দেন জানি নারে তাকবীর দ্বীন ইসলাম মখলিসুর রহমান সেক্রেটারি সাহেব বললে 5,000 আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার বাড়ি বল্লখার আয়াদিরা রঘুরাশিদ আয় আল্লাহ তোমার বন্দায় 5,000 থেকে 1,000 নগদ দিলেইছেন 4,000 মাদা আল্লাহ তান 2টা বাচ্চা বিদেশ আল্লাহ বিদেশের জীবন বরকতওয়ালা বানাও ইমান আমলওয়ালা জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ সবাইরে শান্তির জীবন দান ফরমাও মাশাআল্লাহ মৌলানা হুসাইন আহমদ সাহেবের মাধ্যমে দাদা আপনারা তালবায় পড়ে মাশাআল্লাহ ওই মাদ্রে ওই জামিয়াত বড়লাখার বাচ্চাইতে পড়েন রাফি এক বাচ্চা পড়েন তার আব্বা আপনি নি আপনার নাম কি দাও আবুল হোসেন ভাই 2,500 নি ই কোন বাটে বাট আছে নি ও তাই মনে এইখান আদর খান মনে আপনারা হুইনছেন না ওই যে 500 মাস চলে ও তাই অর্ধেক দিছেন আর কইছেন অর্ধেক আরো 6 মাস বাদিয়া দিবা আগর আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ চার ও আড়াই হন ফুরাইলি আবার ও তা হোক 5 সমান মাশাআল্লাহ নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ তোমার বান্দার 5,000 ওয়াদা ছিল 2,500 খমাইসরা এখন ও 2,500 আবার ফুরাই লিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ দুনিয়া আখিরাত দামি বানাও জিন্দা মুর্দা সবাইরে মাফ ফরমাও সবাই মহব্বত বানাও আমিন আলহামদুলিল্লাহ এখন আমার মোটামুটি 40 ফুরি গেছে এখন আরো 10,000 রয়েছে ও 10 জন মানুষ চাইয়ার 1,000 নগদ দিতা দেখেছেন কোন আল্লাহর বান্দার পকেটে আসেনি 1,000 নগদ 1,000 নগদ এই মূল্য বেটা আটে বড় জুইতে মনে হয় এটা আটা তো আদার থেকে আটা
আলহামদুলিল্লাহ। ও ভাই, যদি ফারেন নগদ দেখো, না পারলে নাম লেখক কয় 1,000, মাত্র 1,000। জয়নুল ইসলাম ডালুর ভাতান বা অসুস্থ 2000। মাশাআল্লাহ, জয়নুল ইসলাম ভাই ডালুর ভান, আব্বা অসুস্থ 2000। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তার আব্বারে শিফায়ে কুল্লি আজিলা নসিব ফরমাও। একটাবার মহব্বতে আমিন বলেন, আমিন বলেন। বাজারের ফৈসবাড়ি ফয়জুদ্দিন, বাজারের পশ্চিম বাড়ি জনাব ফয়জুদ্দিন সাহেব ওয়াদাকিত 2000 দিয়া দিছেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জানে মালে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইরে মাফ ফরমা, মহব্বত বলেন আমিন। 1,000 ওয়াদা, মাস দিন পরে 2 মাস পরে যখন সুবিধা হবে দিবেন 1,000, মাত্র 1,000। 10 জন মানুষ আমি সেইয়ার, 10 জন মানুষ। মাশাআল্লাহ, আমার হৌ এক মরানা মনে হয় হাফিজ দেলবার সাহেব 1000। জি ও খুঁটাতে দেন, ই বাইয়ে তো 5,000 দিতে, আমি খালি বাহির বেসাই, কিন্তু বাইয়ে তো লড়ই না দেখি। ভাইয়ের নামটা কিটা? ইকবাল ভাই না, বালিগ্রাম ইকবাল ভাই। পারবেন? আমার কিন্তু দুষ হইতো না। আচ্ছা মাশাআল্লাহ, ইকবাল ভাই ওলা দেখা করে বা ডেঞ্জারি 6 মাস বাদে কোনো আপত্তি নেই। 6 মাস পরে, 6 মাস সময় দিলাম। আর না হইলে ইকবাল ভাই ওই 1,000-এর লগে আরো 1,000, 5 নেই। মাশাআল্লাহ, তকবীর দেখা জুড়ে, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, ইকবাল ভাই 5,000। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার ইকবাল ভাই যৌবনে বরকত দাও। আয় আল্লাহ তোমার বান্দারে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য কবুল ফরমাও, মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। নুরুল হক বালিগ্রাম, নুরুল হক সাহেব বালিগ্রাম, মৌলানা নুরুল হক, মৌলানা নুরুল হক সাহেব 500 টাকা নগদ আর 5,000 বাকি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মৌলানা নুরুল হক সাহেব 5,500 নগদ, 5,000 ওয়াদা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাত দামি বানাও, ইলমে আমলে বরকত দাও, মহব্বতে বলেন আমিন। আমার এখন তো 50-এর উপরে গিয়া, এটা 60-এর উপরে গেছে গিয়া। এখন আপনারা এই মাদ্রাসায় কেন জরুরত ফুরা হইতো নি, হাসারর দিলতে কইরানি। যদি দিলতে হইয়া তখন তো 2 খান আল্লাহরে দেখাই যায় গিয়া। ও শেষমেশ আল্লাহ ও 2 খান ইসলামের জন্য কবুল ফরমাও। আরো দূরে হোক, আরো দূরে হোক। আল্লাহ ও 2 খান রে বরকতওয়ালা বানাই দিলাও। দুনিয়ার যেভাবে ব্যবহার করবো হালাল পথে সব জায়গাত বরকত দিও। আর ফকেট খানো বারবার রাখি রিবা, আল্লাহ 2 ফকেট খানো বরকত দিও। ও ফকেট খানো দেখে তালবা হলুটো ওটা 1 টাকা 2 টাকা খানো। মাশাআল্লাহ, মৌলানা হুসেন আমার সবর 3 চেরাগ, সুবহানাল্লাহ। একজন নাম কিটা? আদনান সাদ সাঈদ। আলহামদুলিল্লাহ, 3 জনে 300 টাকা। মৌলানা হুসেন আহমদ মুমিনপুর, মৌলানা হুসেন আহমদ সাহেব মুমিনপুর 500 টাকার ওয়াদা, এখন ওয়াদা পূরণ করে লিছেন। আরো 100 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ অসুস্থ দ্বারা শিফায়ে কুল্লি আজম। জি মাশাআল্লাহ, মৌলানা হুসেন আহমদ সাহেবের মাধ্যমে বল্লাখার আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। এ ভাই হল একজনও খালি যাইবা না, আজকে সদকা দেনেওয়ালার তালিকাত নামটা লেখা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জিন্দা মুর্দা সবাইরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ মুর্দেগানরে মাফ ফরমাও। আমার মুফতি হুজুরের পকেট থেকে বার হয়ে গেছে বড় এক বান্ডিল, কোনটা বার হইতো আল্লাহ তুমি দেখে রে বা। আয় আল্লাহ তুমি বরকত দাও, হায়াত বরকত দাও, সুস্থতায় বরকত দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ওইছে না মুফতি হুজুরের তাকবীর বুঝরানি বিষয়। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, মুহতামিম সাহেব 1000। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যে সবাইরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যারা কবর বসে গেছেন মালিক, কবর গুলারে জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও। আল্লাহ তোমার বান্দা বান্দি হলে দিল খুলিয়ে তোমার মাহবুবের প্রত্যেকের জান মালের হেফাজত ফরমাও। অসুস্থ যারা শিফায়ে কুল্লি আদিলা নসিব ফরমাও। আল্লাহ সারা দুনিয়ার মধ্যে যত মানুষ অসুস্থ, হসপিটাল, ক্লিনিকে, বাসা বাড়িতে, আল্লাহ আমারও বাচ্চা একটা অসুস্থ, আল্লাহ শিফায়ে কুল্লি আদিলা নসিব ফরমাও। করোনা ভাইরাস ওমিক্রন থেকে আল্লাহ সারা দুনিয়ার মানুষের হেফাজত ফরমাও। মুহতামিম হুজুর সহ মাদ্রাসার আসাতিজা কিরাম, তালিবুল ইলম,
আল্লাহ সবাইরে সুস্থতা সহিত হায়াতে তৈয়বা দান ফরমাও প্রত্যেকটা বাচ্চারে হাফিজে কোরআন আলিমে রব্বানি বানাও আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করির মালিক দারুস সুন্নাহর মহব্বত অত্র এলাকার প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পুরুষ নারী প্রত্যেকের অন্তরের মাঝে দারুস সুন্নাহর মহব্বত ঢুকাইয়া দাও আল্লাহ প্রত্যেকের ঘর থেকে অন্তত পক্ষে এক একটা বাচ্চারে আল্লাহ এই মাদ্রাসার তালিবুল ইলম বানাও আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত পক্ষে এক একজন হাফিজে কোরআন আলিমে রব্বানি বানাও লক্ষ কোটি দুরুদ ও সালাম সোনার মদিনাত পৌঁছাইয়া দাও আমাদেরকে বারবার জিয়ারতে হরমাইন শরীফের নসিব ফরমাও আল্লাহ কওমি মাদারিসের আল্লাহ সন্ন যত প্রোগ্রাম আছে আল্লাহ তোমার কুদরত দিয়ে হেফাজত ফরমাও মেহেরবানি করে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।